বাবা, আমি তোমার স্ত্রী মানে ঝুমুর সম্পর্কে কিছু কথা বলতে চাচ্ছিলাম। তোমাদের ঝামেলা সম্পর্কে আমি সবকিছু জানি, তবে সেখানে ঝুমুরের কোনো দোষ নেই। সে একেবারেই নির্দোষ। ও খুব ভালো মেয়ে ফারহান, খুব সোজা সরল। আপনি আগে আমার কথাটা শুনুন। আমি ওই নামের কোনো মেয়েকে চিনি না। আর এসব বলার জন্য প্লিজ এখানে ফোন দিবেন না। রাখছি আমি। আসসালামু আলাইকুম। হ্যাঁ নাবিলা বলো। এই, আমি জানতাম তুমি এখনো বের হওনি। অবশ্য আমিও এখন অফিসে, কিন্তু এখনই বের হব। নাবিলা আমি একটু ব্যস্ত আছি, পরে কথা বলি। কি ব্যস্ত? তুমি রাখো তো তোমার ব্যস্ততা, সারাক্ষণ শুধু কাজ করো। শোনো, লেটস গো ফর আ মুভি। নাবিলা সম্ভব না, আমার এখন মুড নেই। তো আমার তো মুড আছে, তোমার মুড নেই তো কি? বাই দ্য ওয়ে, শোনো, মাঝে মাঝে ভালো না লাগলেও ফ্রেন্ডসদের জন্য কিছু করতে হয়, তাই না? নাবিলা প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুমি তো আমাকে বিরক্ত করছো। আচ্ছা তুমি মুভি দেখতে যাবে, ভালো কথা, তো আমাকে বলছো কেন? আমি যাবো না, আমার ইচ্ছে করছে না। অন্য কাউকে নিয়ে যাও, অন্য বন্ধুকে নিয়ে যাও। কে? ঝুমুর, তুই এখনো ঘুমোতে যাসনি? চাচা, আপনি ফারহানের সাথে কথা বলতে পেরেছেন? ইয়ে না, মানে ওই হচ্ছে কি, একদম সময় পাইনি। কাল অবশ্যই করব। ফারহান আপনার সাথে ঠিক করে কথাও বলেনি না? কি বললো ফারহান? একেবারে রায় ঘোষণা করে দিল, আপনাকে সুপারিশ করার সুযোগটা পর্যন্ত দেয়নি, তাই না চাচা? না রে মা, তেমন কিছু না। আসলে ফারহান তো এখনো রাগ কমেনি। ওর রাগ কমলে দেখবি ওর ঠিকই বুঝবে, জানবে। এইভাবে মন খারাপ করে বসে থাকিস না মা। তোর শরীর তো এখনো ভালো হয়ে ওঠেনি, রাত জাগবি না। তুই তো আর এখন একা নোস, তোর মধ্যে আরেকজন বেড়ে উঠছে। তার কথা ভেবে তুই এইভাবে নিজেকে কষ্ট দিস না। আয় আয় মা, উঠে আয়। চাচা আপনি যান, আমি আসছি। কিন্তু আচ্ছা ঠিক আছে, আমি চললাম, তুই আয়। বাবা, বাড়িওয়ালা চাচা এসেছিল ভাড়ার ব্যাপারে। আমি ওনাকে কিছু বলতে পারিনি। আবার এলে সত্যটাই বলে দিবি, জানিয়ে দিবি এই মাসের ভাড়া দিতে আরো দেরি হবে। স্কুলের মাইনেটা তো আমি এখনো পাইনি। কিন্তু দেখ মা, মিথ্যে বলা অথবা সত্যকে গোপন করা প্রথমে খুব সহজ, কিন্তু পরে সেটা কঠিন হয়ে যায়। আর সত্যি বলা প্রথমে